দেখো, লাস্ট 28 তারিখে তোমাদের সাথে আমার কথা হয়েছিল, তারপর আজকে আমি তোমাদের সঙ্গে কথা বলছি। মানে এখনো পর্যন্ত আমাদেরকে পুলিশ আমাদের কোনো রকম বয়ান নেয়নি। আমার ক্যামেরা পার্সনের নাম, নাম্বার, সমস্ত ডিটেলস আমি দিয়ে এসেছিলাম। বললো একে ডাকবো, বয়ান নেবো। এখনো পর্যন্ত কোনো রকম আমাদের বয়ান রেকর্ড করা হয়নি। আর একটা জিনিস হচ্ছে, এই মুহূর্তে দাঁড়িয়ে পুলিশ কি কিছুই অ্যাকশন কি নিয়েছে? আমার সঙ্গে তো আয়ো যোগাযোগই করেনি। আয়ো যে মোবাইল নাম্বারটা দিয়েছিল সেটা ল্যান্ড নাম্বার। আমি হেয়ার স্টেশনে যোগাযোগ করেছিলাম, বললেন তিনি এখন নেই, তিনি দুপুরের পর থাকবেন, তখন ফোন করে নেবেন। আমি বলছি আমার বিরুদ্ধে ঘটে যাওয়া ঘটনা, আমার বিরুদ্ধে তারা রীতিমতো আমাকে আক্রমণ করেছে, আমি কি বারবার থানায় খোঁজ নিতে থাকবো? এই হচ্ছে আমাদের পুলিশি ব্যবস্থা আমাদের রাজ্যের। আমি আক্রান্ত, আমাকেই পুলিশকে তাগাদা দিতে হবে। পুলিশ যে আমাকে, আমি একজন মহিলা অভিযোগ করেছি, অভিযোগটাকে গুরুত্ব সহকারে দেখবে আমার তো মনে হয়নি। সেজন্য আমি রীতিমতো হাইকোর্টের দ্বারস্থ হচ্ছি। আমি হাইকোর্টে পুলিশ ইনঅ্যাকশনের মামলাটা আমি করবো। অলরেডি আমার সব কাগজপাতি রেডি ফের আছে, আমি কাল পরশুর মধ্যে আমার ফাইল হয়ে যাবে। তো আমি একটা জিনিস শুধু বলতে চাই যে এর শেষ দেখে ছাড়বো, কারণ আইন কখনো হাতে তোলা উচিত নয়। আপনার আমার কথা পছন্দ না হতে পারে, আপনি আমার বিরুদ্ধে আইনি পদক্ষেপেও যেতে পারেন, অবশ্যই আইনি পদক্ষেপ গ্রহণ করতে পারেন, কিন্তু আপনি আমাকে এইভাবে সামনে পেয়ে আমাকে হ্যারেস করবেন, সেটা কোনোদিন হতে পারে না। ভারতের সংবিধানে এবং আমাদের যে গণতন্ত্র আছে পশ্চিমবঙ্গে, এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশ তো হয়ে যায়নি, আমরা তো বাংলাদেশে নেই যে ইউটিউবারদেরকে খুন করে দেবে, সাংবাদিকদেরকে মামলা দিয়ে দেবে। আমরা এখন পশ্চিমবঙ্গে রয়েছে, এটা পশ্চিমবঙ্গ। সো আমি মনে করি না যে এই ধরনের ঘটনা, এই ধরনের অরাজক পরিস্থিতি পশ্চিমবঙ্গে চলতে পারে। আমি অন্তত প্রতিবাদ করবই, সে যাই হয়ে যাক। সেটাকে হাইকোর্টে দেখো, এর আগেও 4টে কেস আমার নামে হয়েছে, অলরেডি সেটাকে আমি হাইকোর্টেই মুভ করেছি। শাসক দলের মুখপাত্র ছিল, রীতিমতো আমি সেটাকে নিয়েও হাইকোর্টে গেছি। ইতিমধ্যেই আমার বিরুদ্ধে দেখতে পাচ্ছি সংখ্যালঘু সম্প্রদায়রা পোস্ট করছে, বড় বড় তারা পোস্ট করছে করে আমার ছবি নিয়ে কলঙ্কিত করার চেষ্টা করছে আমার বিনা পারমিশনে। এমনকি দেখছি একটা হুজুর, মানে ইয়াসিন, আমি ওনাকে হুজুর মনে করি না, ওনাকে কাপুরুষ মনে করি, উনি, আমি তোমায় ভিডিওটা দিয়েও দেবো, উনি আমাকে কি বলছেন, আমি নাকি দেহ ব্যবসায়ী। এত শিক্ষাগত যোগ্যতা অর্জন করে আমরা বউ নিয়ে নিজের চেষ্টায় একটা চ্যানেল দাঁড় করিয়েছি, সেই চ্যানেলে রীতিমতো আমাকে আক্রমণ করছেন উনি দেহ ব্যবসায়ী। আমি বলছি একটা জিনিস, যে আজকে আমাদের বাবা মা আমাদেরকে শিক্ষাগত যোগ্যতা অর্জন করিয়েছে, সেই কষ্ট করে পয়সার বিনিময়ে, কষ্ট করে তারা টাকা অর্জিত করে আমাদেরকে এতটা পড়াশোনা শিখিয়েছে। আমার একটাই কথা, যে আমি তো কোনো ধর্মের ধ্বজা ধারার জন্য নয়, আমি উচিত কথা বলবো। আমি কি করি, বঙ্গ টিভিতে আপনারা দেখে থাকবেন, সাম্প্রতিক ঘটনাগুলো যেগুলো ঘটে, সে মুখ্যমন্ত্রীর মন্তব্য হতে পারে, যে কোনো মন্তব্য হতে পারে, সেটা নিয়ে আমরা বিভিন্ন জনের প্রতিক্রিয়া নিই যে এই মন্তব্যটাই আপনি কি বলবেন। আমি নিজের ওপিনিয়ন কখনোই রাখি না, আমি প্রশ্ন করি। প্রশ্ন করা কি আমাদের রাজ্যে যাবে না? তার জন্য কি দেহ ব্যবসায়ী আক্রমণের সম্মুখীন হতে হবে? আমি বলছি দেহ ব্যবসায়ী মানে তুমি বুঝতে পারছো, আমি তো ফিল্ড করি, আমি তো বাড়িতে বসে থাকি না, আমাকে ঘুরে বেড়াতে হয়, আমার তো কোনো সিকিউরিটি নেই। তার মানে সাধারণ যারা এই মুহূর্তে দাঁড়িয়ে সংখ্যালঘু সমাজ আছে, তাকে আমার পিছনে লেলিয়ে দিচ্ছে যে ও দেহ ব্যবসায়ী, ওকে আক্রমণ করো, ইনস্টিগেট করা হচ্ছে। তাহলে বলো তো আমি কোথায় সেফ এই মুহূর্তে দাঁড়িয়ে? এটাই কি পরিণতি হওয়ার ছিল? নির্দ্বিধায় নির্ভাবনায় অন্যায় করে চুপ, মানে কিছু শাস্তি পাওয়া যাবে না বলে এটাই পরিণতি হতে চলেছে? একদম। এই মুহূর্তে যদি ভেবে থাকেন যে আমরা মহিলারা এত দুর্বল, তো আমি বলছি দেখো তো, এরা কিছু হলে হাতরাস, উন্নাও, বিলকিস বানু, উত্তরপ্রদেশ চলে যায়। তুমি একটা জিনিস বলো তো, ধুবড়াটিকে আমরা কারা চিনি না? তাকে সে মোদী সরকারের যেভাবে সমালোচনা করে, কোন বিজেপি নেতা ধুবড়াটিকে নিয়ে কমেন্ট করেছে? আমাকে একটা কমেন্ট দেখাও তো। তাহলে কেন আজকে আমাদের এই ভিউয়ারশিপে আপনারা ভয় পেয়ে যাচ্ছেন? এখনো তো অনেকটা বাকি আছে। আপনারা বলছেন খেলা হবে, ইউটিউবারদেরকে খেলতে দিচ্ছেন না, তো ইউটিউবারদেরকে আটক করে রেখে দিচ্ছেন। আমি বলছি একটা সংখ্যালঘু সম্প্রদায়ের মেয়ে, আমি চুল খুলবো কি, লিপস্টিক পরবো কি, ড্রেস পরবো, এটা কি আমাকে ঠিক করে দেবে? এটা কি সারিয়া আইন চলছে এখানে? আমাকে ঠিক করে দেবে? কারা ঠিক করে দেবে?
সেটা আমি ঠিক করব, আমি কি খাবো, আমি কি পরবো, আমার কি ড্রেস আপ হবে, সেটা আমি ঠিক করব। এখনো পর্যন্ত মানুষের স্বাধীনতা হরণ করছে এরা। এই মানুষরূপী জানোয়ারগুলোর বিরুদ্ধে আমি রীতিমতো সিপিকে কমপ্লেন করছি। এই যে যিনি বলেছেন আমাকে দেহ ব্যবসায়ী, তার বিরুদ্ধে আমি মানহানির নোটিশও করবো, আমি শেষ দেখে ছাড়বো। এত সহজে দমিয়ে দেওয়া যাবে না। আমি বলছি শাসক দলের মুখপাত্র হয়ে যে রোজ দিন টিভি মিডিয়া ফেস করেছে, তার বিরুদ্ধে আমার আইনি পদক্ষেপ ছিল। এত সহজ রোজিনা নয়। দেখো মেন্টালি আমি প্রচুর আপসেট, কারণ কেন এগুলো আমার উপর চাপ ক্রিয়েট করে। এই মন্তব্যগুলো আমার ছবি নিয়ে হয়তো পোস্ট করছে, মানে সেখানে যা ইচ্ছে কমেন্ট লিখছে। ধরো আমরা সাংবাদিক, বিভিন্ন নেতা নেত্রীদের সাথে আমরা ছবি তুলতেই পারি, আমাদের ইচ্ছা হতেই পারে। সেই ছবিগুলোকে নিয়ে এখন দেখতে পাচ্ছি আমাকে রাজনৈতিকভাবে আক্রমণ চলছে, মানে উল্টো পাল্টা আক্রমণ। সেই আক্রমণের তুমি ভাববে না, মানে এত কুৎসিত আক্রমণ একটা মহিলাকে করা যায়। আমি মহিলা কার্ড বা ভিকটিম কার্ড এখানে খেলছি না, কিন্তু আমরাও যে এখানে এরকম কটাক্ষের শিকার হচ্ছি সেটাই আমি বলতে চাইছি। আমি বলছি এই মুহূর্তে দাঁড়িয়ে আপনারা যারা বঙ্গ টিভির দর্শক আছেন বা এসএস মিডিয়ার দর্শক আছেন, তারা সবাই এক হন। কারণ কেন দেখুন, আমি একা মহিলা নয়, এই আমার কণ্ঠস্বর আপনাদের কণ্ঠস্বর। আমার কণ্ঠস্বর যদি কোনোভাবে দমিয়ে দেওয়া হয়, তার মানে কিন্তু আপনাদের হয়ে কথা বলার লোকও কমে যাবে।